সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে এসএসসি জিডি 2026-এর গণিত বইটি রয়েছে বাংলায়, তার আজকে প্রফিট লস চ্যাপ্টারের অঙ্কগুলি করছি আমরা। তো আজকের দ্বিতীয় দিনে আমরা 51 থেকে 103 পর্যন্ত সম্পূর্ণ অঙ্কগুলিকে দেখব। তো চলে যাওয়া যাক আজকের 51 নম্বর প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে, যদি 600 এর পণ্য কেনা হয় এবং তার 1/5 20% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে 30% লাভ হওয়ার জন্য বাকি শতাংশ কত লাভে বিক্রি করতে হবে। অর্থাৎ টোটাল হচ্ছে 1/5 পঞ্চমাংশের 20% ক্ষতিতে, অর্থাৎ 1/5 ইন্টু কততে 20% ক্ষতিতে -20% প্লাস বাকি থাকলো 4/5 ইন্টু x% লাভে বিক্রি করছে, সমান কত 30%, তাই না? মোটের উপরে 30%, তাহলে 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে গুণ করলে কত, অথবা কাটাকাটি করে দাও। 5 দিয়ে গুণ করতে পারো বা কাটাকাটি গেলে কাটাকাটি করে দাও, 4। তাহলে 4/5 ইন্টু x%, এখানে -4, তাহলে উপরে গেল 30 যোগ 4%, অর্থাৎ 4/5 ইন্টু x সমান কত, এটা 34%, তাই না? তাহলে x সমান কত হবে, 34 ইন্টু 5/4, কাটাটি করব, এটা পার্সেন্ট দিয়ে দিই আমরা, তাই না? সব পার্সেন্ট দিয়ে দিই। 4 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 17, তাহলে 85/2। 85/2 মানে কত হচ্ছে, 42.50%, অর্থাৎ 42%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন কি বলা আছে, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 204 টাকা, যদি ক্ষতি শতাংশ 24% হয় তবে বিক্রয় মূল্য কত। অর্থাৎ সিপি যদি 100 টাকা হয়, এসপি কত হবে, 24 কম মানে 76 টাকা, তাই না? বা 76% বলতে পারো, পার্সেন্ট নিলে পার্সেন্ট, সঙ্গে এমনি বললে এমনিতে। তাহলে এই দুটোর পার্থক্য কত, 24ই হবে, 24%ই বলো। এই 24%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 204। আমাকে কি বার করতে বলছে, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 76%। তাহলে 76%-এর ভ্যালু আমাদের কি করে বার করব, তাহলে 204 ইন্টু 76 ভাগ হচ্ছে তোমার 24, তাই না? এইবার দেখো এটাকে কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 19, 4 দিয়ে কাটলে এটা 6 দিয়ে এটাকে কাটবো, 3 6 18, 2 24, 4 6 24, 34। তাহলে 34 ইন্টু 19, যদি 34 ইন্টু 19 গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 646, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট, তারপরে 53 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি টেবিলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 222, যদি ক্ষতির পরিমাণ 40% হয় তাহলে বিক্রয় মূল্য কত। আবার একই রকম হবে 100 সিপি, কাটাকাটি করে নিতে পারে, ওটা নিয়েও করলে অসুবিধা নাই। এটা 60, পার্থক্য কত হচ্ছে 40%, পার্সেন্ট নিলে এগুলো, তাহলে 40%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 224। বিক্রয় মূল্য কত, 60%, তাহলে 60%-এর ভ্যালু কত, তাই না? 224 ইন্টু 60/40, 0 কাটা, 4 দিয়ে কাটবে এটাকে, 4 5 20, 4 6 24, 56 ইন্টু 6, 36 আর 6 থেকে 3, 30 আর 3 33, 336 টাকা। অপশন নাম্বার ডি হয়ে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 132, লাভের শতাংশ 20, তবে বিক্রয় মূল্য কত। আবার একই রকম 120, এসপি এটা কি হবে, সিপি, পার্থক্য কত হচ্ছে 20 ইউনিটে। ডাইরেক্ট আমরা বলতে পারতাম, কিন্তু দেখাচ্ছির জন্য এটাই।
20% ভ্যালু কথা বলে দেওয়া আছে 132। তাহলে আমাদের কি যাচ্ছে বিক্রয় মূল্য কত পার্সেন্ট 120%, মানে 6 গুণ করা হয়েছে। তাহলে 6 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার বাড়াই যাবে। 6 দিয়ে গুণই ধর এখানে দেখো এখান থেকে এটা 6 গুণ করে হয়েছে, তাহলে এখানেও এটা কয় গুণ করে দাও 6 গুণ করলে আমাদের অ্যান্সার হয়ে যায়। 12 2 হাত থেকে 1, 18 1 19 9 হাত থেকে 1, 6 রেখে কত হচ্ছে 7, তাই না? অর্থাৎ 792। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, মন্দার একটি ক্যালকুলেটর কিনেছেন এবং এটি কেতনকে 5% লাভে বিক্রি করেন। কেতন এটি তুষারকে 25% ক্ষতিতে বিক্রি করেন। যদি তুষার 3780 টাকা প্রদান করেন তবে মন্দারের ক্রয় মূল্য কত? তো মন্দারের ক্রয় মূল্য এইভাবে এক্স, আমরা এইভাবে দেখাচ্ছি, ডাইরেক্টও করা যায়। এক্স ইন্টু প্রথমে 5% লাভ মানে 105/100 ইন্টু তারপরে কত আছে 25% ক্ষতি মানে 75/100 সমান সমান কত টাকা বলে দেওয়া আছে 3780। এই যে এক্স টাকা কিন্তু এটা কিন্তু মন্দারের ছিল, প্রথম মন্দার, ঠিক আছে, মন্দারের ছিল, খেয়াল যেন থাকে, মন্দার থেকে শুরু হয়েছে। কাটলে এটা কত 21, এটা কাটলে কত হবে 20, কাটবো এখানে 25 দিয়ে কাটবো 3, 25 দিয়ে কাটলে কত হবে 4, 3 দিয়ে এটাকে কাটে দেবো, 3 1 কে 3, 3 দুগুণি 6, 3 6 18 0, 21 দিয়ে এটাকে কাটবো 6 60, তাই না? অর্থাৎ x সমান সমান কত হবে তাহলে 60 গুণন 20 গুণন 4, তাই না? অর্থাৎ 4800, কত 4800। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। এটা এইভাবে করলাম, তোমরা ডাইরেক্টও করতে পারতাম, ডাইরেক্ট এইভাবে লিখতাম 3780 টাকা ইন্টু কত, প্রথমে কত পার্সেন্ট লাভ 5%, নিচে হবে 105, উপরে কত হবে 100, তারপরে কত ক্ষতি, ক্ষতি হলে কত হবে এটা নিচে 75, উপরে 100। এইভাবে করলে আগের দামটাতে বের হয়ে যাবে, যেহেতু আগের দাম যাচ্ছি তার জন্য 100 উপরে হবে, আর বাদ বাকি লাভ বা ক্ষতি বললে প্লাস মাইনাস করে সেটা নিচে বসবে, ঠিক আছে? এইভাবে করা যায়, এইভাবে করা যায়, অসুবিধা নেই। নেক্সট তারপরের প্রশ্ন, রেশিওতেও করা যায়। আবার আকাশ 15,000 টাকা দামে একটি মোবাইল কিনেছে, এটি নিহাকে 20% লাভে বিক্রি করেছেন। নিহা এটি রোহিতকে 15% লাভে বিক্রি করছেন। রোহিত মোবাইলটি ভেঙে ফেলেন এবং এটিকে করণকে 25% ক্ষতিতে বিক্রি করেন। করণ কর্তৃক প্রদানের পরিমাণ কত, তাই না? অর্থাৎ 15,000 টাকা আছে, 15,000 টাকা ইন্টু 120 বাই কত হবে 100 ইন্টু তারপর কত 115%, 115 বাই কত হচ্ছে 100 ইন্টু তারপর কত হবে 25% ক্ষতিতে মানে 75/100। কাটারি করে এটা 3, এটা কাটলে কত হবে 4, 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটবো কত এটা 23, দুটা শূন্য কাটা, একটা শূন্য কি হলো কাটা, 2 দিয়ে কাটি দেবো এটাকে 60, 4 দিয়ে এটাকে কাটবো 15, তাই না? অর্থাৎ 15 গুণন 15 ইন্টু 23 গুণন 3, তাহলে 225 গুণন 69। যদি 225-এর সাথে 69 কি করা হয় গুণ করা হয়, তাই না? তাহলে দাঁড়াবে এটা দাঁড়াবে 15,525, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। নেক্সট তারপরে আমাদের অঙ্ক, এ বি কে 30% লাভে একটি সাইকেল বিক্রি করেন, বি সি কে 10% লাভে বিক্রি করেন, সি সাইকেলের জন্য এত টাকা প্রদান করে, তাহলে এ কত? আমরা রেশিও ফরম্যাটেও করা যায়, এমনি নিয়মেও করা যায়। সিম্পল ধরলাম এ যে আছে এর কাছে x টাকা ছিল, আমি এভাবেই দেখাচ্ছি, x টাকা ছিল, ওটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে 30%, তার মানে 130 বাই কত হবে 100। আবার বিক্রি করছে, এটা বি এর প্রাইস চলে আসলো, বি আবার সি কে বিক্রি 10% লাভে, মানে 110 বাই আবার কত হবে 100 সমান সমান কত টাকা বলছে 1287 টাকা। 0 0 কি হলো কাটা, একটা শূন্য কি হলো কাটা। এবার এটাকে দেখবে 11 দিয়ে কাটার চেষ্টা করবো, 11 দিয়ে কাটলে কত 11 কে 11, 1 18, আবার একবার দেবো এটা 7, 117, 13 দিয়ে কাটলে এটা কত হবে 9 13 117, তাহলে x সমান সমান কত হবে 10 ইন্টু 10 ইন্টু 9, অর্থাৎ 900। অপশন নাম্বার বি হয়ে আমাদের উত্তর।
নেক্সট কি বলা আছে, কাঞ্চন একটি আংটি কিনেছেন এবং এটি মোহনকে 5% লাভে বিক্রি করছেন। মোহন এটি প্রমোদকে 20% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি প্রমোদ 3150 টাকা প্রদান করে থাকে তবে কাঞ্চনের ক্রয় মূল্য কত? দেখো প্রথমে কাঞ্চন ধরলাম x টাকা, কাঞ্চনকে কত টাকা, কাঞ্চন কত টাকায় কিনছে, এই বানানটা, কাঞ্চনকে ধরলাম x টাকা, তাহলে x ইন্টু 105/100 ইন্টু 75/100 সমান সমান কত, 3150। কাটাকাটি করবে এটাকে, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, এটা কাটবো, 5 দিয়ে কাটবো 21, 5 দিয়ে কাটবো 20, 3 দিয়ে এটাকে কাটবো, 3 একে 3, 3 5 15, 1050। 21 দিয়ে কাটবো, 21 দিয়ে কাটলে কত হবে, 5 0 50। তাহলে x সমান সমান কত দাঁড়াবে, 20 গুণন 4 গুণন 50, অর্থাৎ 20 আর 50 গুণ করলে 1000, 1000 আর 4 গুণ করলে 4000। তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, ওটাতে কি বলা আছে, পি কিউকে একটি বস্তু 5% ক্ষতিতে বিক্রি করে এবং কিউ আর কে 20% ক্ষতিতে বিক্রি করে, আর বস্তুটি জন্য 2812 টাকা প্রদান করে, তাহলে পি এর মূল্য কত? একই রকম ভাবে করব, পি এর মূল্য x টাকা ছিল ইন্টু 95/100, যেহেতু 5% ক্ষতি বলছে, ইন্টু কত হবে, 20% ক্ষতি, তাহলে 80/100 সমান সমান কত হবে, 2812 টাকা। কাটবো, এটা 20 দিয়ে কাটলে এটা 5, 20 দিয়ে কাটলে এটা 4, কাটবো এটাকে, 5 দিয়ে কাটবো 19, 5 দিয়ে কাটলে 20, 4 দিয়ে এটাকে কাটবো তাহলে হচ্ছে তোমার 5, 19 দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে দাঁড়াবে 148, তাই না? তাহলে x সমান সমান কত হবে, 148 ইন্টু 25। এইবার কি করতে হবে, 25 দিয়ে গুণ, 25 দিয়ে গুণ করার নিয়ম বলছিলাম যেটাকে 4 ভাগ করে 2টা শূন্য দিয়ে দাও, তাহলে 4 ভাগ করলে কত হবে, 3 4 12, 2 28, 4 7 28, তার আর 2টা শূন্য, 3700। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, কেতান একটি শার্ট কিনেছে এবং এটি মহেশকে 5% লাভে বিক্রি করেছেন। মহেশ এটি ডেভিডকে 24% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি ডেভিড 3990 টাকা প্রদান করে তবে কেতানের ক্রয় মূল্য কত? একই রকম ভাবে করবো, কেতান x টাকা ছিল ইন্টু 105 বাই কত হবে 100 ইন্টু কত হবে 24% ক্ষতি মানে 76, 76 বাই কত হবে 100 সমান সমান কত 3990, তাই না? কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে কত 21, এটা কাটলে কত হচ্ছে 20, এটা কাটলে 19, এটা কাটলে তোমার কত হচ্ছে 25, 4 দিয়ে কাটলে করলাম, তাই না? এইবার তারপর আরো কি করতে হবে দেখো, এবার যদি 19 দিয়ে এটাকে কাটাটি যাবে কি 19 দিয়ে যদি ওটাকে ভাগ করা যায় তারবে 210, কত দাঁড়াবে এটা 210, 21 দিয়ে 210 কে কাটলে কত হবে এটা 10 পড়ে থাকবে, তাই না? তাহলে x সমান সমান হবে কত 20 ইন্টু 25 ইন্টু 10, অর্থাৎ 500 আর সঙ্গে একটা শূন্য 5000। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 61 নাম্বার প্রশ্ন, কি বলা আছে, অমিত একটি পিয়ানো কিনেছেন এবং এটি গোপালকে 5% লাভে বিক্রি করেছেন। গোপাল এটি অক্ষয়কে 25% ক্ষতিতে বিক্রি করেছেন। অক্ষয় 1890 টাকা প্রদান করেন, তবে অমিতের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য x টাকা অমিতের ইন্টু 5% লাভ, তাহলে 105 বাই কত হবে 100 ইন্টু 25% ক্ষতি মানে 75 বাই কত হবে 100 সমান সমান কত হবে 1890। কাটবো 25 দিয়ে কাটবো 3, 25 দিয়ে কাটলে 4, আবার এটা 21 দিয়ে কাটবো, সরি 5 দিয়ে কাটবো 21, 5 দিয়ে কাটলে এটা 20, 21 দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে এটা কত বারে 90 বারে, 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 30, তাই না? তাহলে x সমান সমান কত হচ্ছে
20 ইন্টু 4 ইন্টু 30, 600 ইন্টু 4 মানে 2400। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে 62 নম্বর অঙ্কে, 62 নম্বর অঙ্কে কি বলা আছে, গিল একই মূল্যে দুটি কুকুর বিক্রি করেন, একটিতে 22% লাভ এবং অন্যটিতে 22% ক্ষতি বহন করে, গিলের লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো এই অঙ্কটা যেহেতু একই মূল্যে বিক্রি করে মানে এসপিটা সমান, যদি সিপি বলতো তাহলে কিন্তু আলাদা হতো আবার। তার জন্য আমরা এটা এই অঙ্কটার ক্ষেত্রে একটু সাকসেসিভ করে অঙ্কটা করব, সিপি এসপি সমান করব না, তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি প্লাস 22% মাইনাস কত হবে 22%, প্লাস মাইনাসে কি হবে মাইনাস 22 গুণন 22 বাই 100, তাই না? এটা তো কাটা চলে যাবে, 22 গুণ করলে কত হবে মাইনাস 484 বাই 100, তাহলে মাইনাস 4.84%, অর্থাৎ কোথায় আছে 4.84% ক্ষতি। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ঠিক আছে, এটা এইভাবে করলে সুবিধা বেশি হবে, তাড়াতাড়ি। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি, যেটা আমরা সবাই জানি, প্লাস এ বি বাই 100, এই ফর্মুলাটা, তাই না? এটা সাহায্য করলাম, নাহলে অন্যভাবে একটু করতাম, যেহেতু এইভাবে এটাতে তাড়াতাড়ি হয়ে গেল। তারপর নেক্সট অঙ্ক, গত বছর নীল দুটি ঘড়ি কিনলো, এই বছর প্রতি ঘড়ি 15,000 টাকা উভয় বিক্রি করেন, একটি ঘড়ি তিনি 25% লাভে বিক্রি করেন এবং অন্যটি X% ক্ষতিতে বহন করে। যদি তার নিট ক্ষতি 2000 টাকা হয় তাহলে মান কত? অর্থাৎ দুটা ঘড়ির যে এসপি আছে কত হাজার টাকা, 15,000 টাকা, 15,000 টাকা করে ইন্টু 2 মানে অ্যাকচুয়ালি 30,000 টাকা, 30,000 টাকা, কিন্তু লস কত হয়েছে 2000 টাকা, তাই না? তাহলে সিপি কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি সিপি হয়ে যাবে 32,000 টাকা, 32,000 টাকা সিপি হয়ে যাবে, দুটা মিলে 32,000 টাকা। কিন্তু প্রথমটা কত, প্রথমটা 15,000 টাকা বিক্রি করছে, তার সঙ্গে 25% লাভ, তাই না? তাহলে প্রথমটার সিপি 1 বলতে পারি। তাহলে 15,000 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে, এটা 125, কাটবো এটা 25 দিয়ে কাটবো, এটা 5, 25 দিয়ে কাটলে কত হবে, এটা 4, 5 দিয়ে কাটবো এটা 3,000, তাহলে 3 4 12,000। প্রথমটার দাম কত হচ্ছে তাহলে 12,000 টাকা। তাহলে দ্বিতীয়টার দাম কত হবে, দ্বিতীয়টার দাম কত, এটা বাদ দিয়ে দাও, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, কিন্তু বিক্রি করছে কতটা, বিক্রি করতেছে কত হাজার টাকায়, 15,000 টাকায় বিক্রি করছে, তাই না? 15,000 টাকায় বিক্রি করছে, তাহলে কি ক্ষতি হয়েছে, তাহলে 20,000 টাকার উপরে কত হাজার টাকা ক্ষতি হলো, 5,000 টাকা ক্ষতি হয়ে গেল। 20,000 টাকার পার্সেন্ট অফ লস সমান 20,000 টাকার উপরে 5,000 টাকা লস ইন্টু কত হবে তোমার 100, কাটলে এটা 4 দিয়ে এটা কাটলে কত হবে 25, তাহলে ক্ষতি কতটা হয়ে গেছে 25%। ঠিক আছে, গেল এটা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, পঙ্কজ দুটি বাইক কিনেছে, প্রথম বাইকটি 24,000 টাকায় এবং দ্বিতীয় বাইকটি 20,000 টাকায়। তিনি প্রথম বাইকটি 20% লাভে ও দ্বিতীয় বাইকটি 30% ক্ষতিতে বিক্রি করে, তাহলে মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে 24,000 টাকা ইন্টু কত পার্সেন্ট, 120% লাভ, মানে 20 বাই কত হচ্ছে 100, পরেরটাই ক্ষতির জন্য মাইনাস করলাম আমরা, 30% ক্ষতিতে হয়েছে, তাহলে 20,000 ইন্টু 30 বাই 100, 0 0 কাটা, দুটো করে শূন্য কি হলো কাটা, তাহলে 4800, তাই না? আর এখান থেকে দাঁড়াবে মাইনাস 6,000, তাহলে কি হচ্ছে, তাহলে এটা কি কম, এটা কি হচ্ছে বেশি, মানে ক্ষতিটা বেশি হচ্ছে, তাহলে কত ক্ষতি হচ্ছে এখানে 1200 টাকা ক্ষতি হয়ে গেছে লোকটার, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, 1200 টাকা ক্ষতি, তাই না?
নেক্সট তারপরের প্রশ্ন কি হবে দেখো, 65 নাম্বার প্রশ্নে কি বলা আছে, একজন ব্যক্তি একই মূল্যে দুটি বস্তু কিনেছেন, একটিতে 15% লাভে অন্যটিতে 5% ক্ষতিতে বিক্রি করে। যদি দুটি বিক্রয় মূল্যের পার্থক্য 80 টাকা হয় তবে ক্রয় মূল্য কত, একটি বস্তুর ক্রয় মূল্য কত, তাই না? এইবার একই মূল্যে কিনেছে, একই মূল্য কিনা মানে কি, যদি একই মূল্য কিনা থাকে তাহলে দুটা সিপিটা কি হবে, সমান হবে, তাই না? তো সিপি সমান করে আমরা তাহলে সিপি সমান করতে হবে। তাহলে প্রথমটা 15% লাভ, 15% মানে কত হয়, 3/20। সিপি এসপি রেশিও নিয়ে নিই আমরা, 20 টাকা থাকলে সেটা কত হয়ে গেছে, 23 টাকা। তারপরের বার ক্ষেত্রে 5% ক্ষতি, 1/20, তাহলে 20 টাকার জিনিস 19 টাকায় বিক্রি করছে। যেহেতু সিপি সমান, সিপিটা কি বলছে, দুটি একই বস্তু কিনেছে, একই মূল্যে কিনেছে, তাই না? তাহলে দুটার সিপি তো সমান সমানই আছে, তাহলে কতটা বিক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে, তাহলে পার্থক্য 4 টাকা। এই 4 মানে কত বলে দেওয়া আছে, 80 টাকা। তবে একটি বস্তুর ক্রয় মূল্য কত, 4 মানে যদি 80 হয়, এবার সিপি কত আছে, 20 আছে, দুটারই যেহেতু সমান তাহলে একটার মূল্য বের করলে হয়ে গেল। তাহলে 5 গুণ করছে, দেখো এখান থেকে এখানে কত গুণ করছে, এটা 5 গুণ, আর এখানে কত হবে, 5 গুণ করতাম, তাহলে 400 টাকা। তাহলে কত টাকা, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। 66 নম্বর অঙ্কটাতে কি বলছে, মোনা 1500 টাকা দিয়ে দুটি ব্যাগ কিনেছে, তিনি এই ব্যাগগুলি বিক্রি করেন এবং একটি ব্যাগে 8% লাভ, অপরটিতে 4% ক্ষতি করে। তাহলে পুরো লেনদেনে তার ক্ষতি বা লাভের শতাংশ কত? তাহলে 1500 টাকা ইন্টু 8%, লাভটা শুধু লাভ আর ক্ষতিটা মোট বার করি, মাইনাস ক্ষতি হচ্ছে মাইনাস, তাহলে 1500 ইন্টু 4/100, 00 কাটা 00 কাটা, এখান থেকে 00 কাটা 00 কাটা, তাহলে কতটা হচ্ছে 120 মাইনাস কত 60, তাহলে ওভারঅল প্রফিট হয়ে গেল, কি হয়ে গেল, 60 টাকা তার লাভ হয়ে গেল। মানে কত হাজার টাকার উপরে, 60,000 টাকা, 3,000 টাকার উপরে। 3,000 টাকা কি করে, মানে 1500 টাকা দামে দুটা ব্যাগ, তাহলে 3,000 টাকা, 3,000 টাকার উপরে ওভারঅল মানে মোটের উপর লাভ কত হচ্ছে, 60 টাকা, পার্সেন্টের জন্য 100, দুটা করে শূন্য, দুটা শূন্য কি হলো কাটা, 30 কাটবো 60 কে 2, তাহলে মোটের উপর লাভ কত হচ্ছে, 2%। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি 20% ক্ষতিতে 160 টাকায় 50টি কলা বিক্রি করা হয়, তবে 10% লাভ অর্জনের জন্য 1540 টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে, তাই না? অর্থাৎ 20% ক্ষতি মানে 160 টাকায় বিক্রি করছে, তাহলে 20% ক্ষতি হয়েছে মানে বিক্রি করছে কত টাকা, 80%-এ বিক্রি করছে। 80%-এর জন্য কত টাকা, 160 টাকা, তাহলে 100%-এ কত হবে, তাহলে সিপি বাড়াই যাবে আমাদের, তাই না? 200 টাকা, 2 গুণ করছে এখানে, সিম্পলি দেখাচ্ছি 2 গুণ, তার মানে 200 টাকা। তার মানে 50টা কলার দাম কত হবে, 50টা কলার দাম হচ্ছে তোমার কত, 200 টাকা। কিন্তু আমাকে 10% লাভ অর্জন করতে হবে, মানে অ্যাকচুয়ালি 110-এর ভ্যালু বার করতে হতো আমাদেরকে। 110-এর ভ্যালু কত হবে 10% লাভের জন্য, তাই না? 2 গুণ মানে 220 টাকা হয়েছে। এইবার ওই 220 টাকায় কতগুলো কলা বিক্রি করি আমরা, 15টা কলা বিক্রি করি। 220 টাকায় কয়টা কলা বিক্রি করি, 15টা না তো, সরি 50টা কলা বিক্রি করি, 15টা না 50টা কলা বিক্রি করি, 50টি কলা। এবার আমাকে বলছে কি 1540 টাকায়, তাহলে 1540 টাকায় কতগুলা বিক্রি করব, তাই না? দেখো এটা 7 গুণ হয়েছে, তাহলে এখানেও কত গুণ হবে, এটা 7 গুণ হবে, কাটাকাটি করে বের করা যায়, সিম্পলি দেখতেই পারলাম এখানে 7 গুণ হয়ে গেছে, তাহলে আর কি 350টি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। 68 নম্বর অঙ্কটাতে কি বলছে, একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কিনেছে, 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে 25% ক্ষতি বহন করবে, তাই না? দেখো এটাকে একটু অন্য একটু নিয়মে করাচ্ছি, কিভাবে করবে দেখো, মূল্য 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 কি হবে,
যদি আগে ধরো 100 টাকা যদি হতো 100% বিক্রি করতাম, এখন কততে বিক্রি করি আমি? 75% ক্ষতি, 25% ক্ষতি মানে 75% বিক্রি করছি। তাহলে পরিমাণটা তার বিপরীত হয়ে যাবে, তাই না? তাহলে 75 কত হবে? 100। কাটাটি করব, কাটলে কত হবে? 3, এটা কত হচ্ছে? 4। আগে কতগুলা বিক্রি করতাম? 15টা, কিন্তু আগে বলছি 3টা, তো 3 মানেই কত হবে? 15। 5 গুণ করছে, তাহলে এখানেও 5 গুণ করে দাও, 5 মানে 20টা। এখন কতগুলা বিক্রি করতে হবে? 20টা বিক্রি করতে হবে। তাহলে আমাদের কত পার্সেন্ট ক্ষতি হবে? 25% ক্ষতি হবে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। পরিমাণ বা সংখ্যা, এখানে সংখ্যাও বলতে পারি। নেক্সট তারপরের প্রশ্ন, যদি 1 টাকায় 4টি কলা হারে কলা কেনে এবং 33.1/3% লাভ পাওয়ার জন্য টাকায় কত কলা বিক্রি করতে হবে, তাই না? 33.1/3%, এটা মানে কি 1/3, তাই না? অর্থাৎ মূল্য কি হবে? 3 টাকা থাকলে এখন কয় টাকায় বিক্রি করবো? 4 টাকায়। তাহলে পরিমাণটা কি হবে? তাহলে 4 থাকলে কত হবে? এটা 3, বিপরীত হয়ে যাবে। আগে কটা বিক্রি করতাম? 4টা, তো 4 মানে কটা বিক্রি করছি? 4টাই বিক্রি করছি, তাহলে 3 মানে কতগুলো হবে? 3টা। তাহলে এখন কটা করে বিক্রি করব? 3টা করে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, সাহিল 1 টাকায় 12টি টফি কিনেছে, 20% লাভ পাওয়ার জন্য তাকে 1 টাকায় কতগুলি টফি বিক্রি করতে হবে? তাহলে আবার একই রকম ভাবে মূল্য কত হবে? আগে 100%-এ বিক্রি করতাম মনে করো, কিন্তু এখন 20% লাভ কামাতে হবে একই জিনিসের উপরেই। তাহলে ওটা কত? 120 টাকায় বিক্রি করবো, 120%-এ বিক্রি করব। পরিমাণটা কি হবে? বিপরীত হয়ে যাবে। তাহলে 120 কত হবে? 100। কাটাটি করে নাও, 6 আর কত হচ্ছে? 5। 6 মানে কতগুলো বলে দেওয়া আছে? 12টা। তাহলে 5 মানে কতগুলো হয়ে যাবে? 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 10টা। এখন কতগুলো করে বিক্রি করব? 10টা করে। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি 1 টাকায় 14টি কলম হারে কিছু কলম কিনেছে, 1 টাকায় 12টি কলম হারে বিক্রি করছে, লাভের শতাংশ করো, তাই না? দেখো টাকার পরিমাণটা কিন্তু সেম, এখানে 1 টাকা, এখানে 1 টাকা করে, প্রতি ক্ষেত্রে তাই হচ্ছে কিন্তু। মানে তাহলে সংখ্যা কি হবে, তাই না? সংখ্যা আগে কতগুলো কিনছো? 14টা কিনতো, কিন্তু এখন কতটা কিনছে? 1 টাকায় 12টা বিক্রি করছে, সরি 12টা বিক্রি করছে, তাই না? তাহলে পরিমাণ, মূল্যটা কি হবে তাহলে? বা মূল্য হবে 12:14। তাহলে 12 টাকার জিনিস কয় টাকা লাভ করছে? 2 টাকা। 12 টাকায় কয় টাকা লাভ? 2 টাকা। পার্সেন্টের জন্য 100। 2 দিয়ে কাটবো, কাটলে এটা 6। কাটাটি করবো, 50 3। 50/3%। 50/3% মানে কত হবে? 16.66%। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি টাকায় 35টি কলম কিনেছেন, 40% লাভ অর্জনের জন্য তাকে 1 টাকায় কত কলম বিক্রি করতে হবে? আবার একই রকম ভাবে ধরবো, 100%, মানে 100%-এ বিক্রি করতাম, এখন কত বিক্রি করি? 140%। এটা কি মূল্য? তাহলে পরিমাণটা তার বিপরীত করে দাও, তাহলে 140 কত হবে? 100। কাটাকাটি করবো, 7 কত হবে? 5। তো 7 মানে কতগুলা বিক্রি করতাম? 35টা, মানে 5 গুণ করছে, তাহলে এখানেও 5 গুণ করে দাও, 5 5 25। তাহলে এখন কতগুলা কলম বিক্রি করবো? 25টা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 73 নাম্বার, 4,824 টাকায়
একটি বস্তু বিক্রি করলে একজনের 20% লাভ হয়। যদি তিনি 6000 টাকায় বিক্রি করেন তবে তার লাভের শতাংশ কত? নিকটতম সংখ্যায় বের করতে বলছে। তো এগুলোর ক্ষেত্রে দুটো নিয়মই করা যায়, একটা আছে একটু ডাইরেক্ট ধরে, আর একটা আছে এটা সিপি বার করে তারপরে অঙ্কটা করা। আমরা সিপি বের করব তারপরে অঙ্কটাই করব, তাহলে আমাদের বেশি সুবিধা হবে অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা 20% লাভ করছে, তাহলে সিপি কত হবে? 4824 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে? 120। শূন্য শূন্য কি হচ্ছে? কাটা। 12 কাটবো, 12 কাটলে কত হবে? 4 বরং 48, 0 2, তাহলে 4020 টাকা। তাহলে সিপি কত দেওয়া হলো? 4020 টাকা। বলছে 6000 টাকায় বিক্রি করছে। কত হাজার টাকায় বিক্রি করছে? 6000 টাকায়। লাভ কত হয়েছে? তাহলে 1980 টাকা লাভ হয়েছে। তাহলে 4020 টাকার উপরে কত টাকা লাভ? 1980 টাকা। পার্সেন্টের জন্য কত হবে? 100। দেখো তো 4000-এর যদি অর্ধেক করি, 4000-এর অর্ধেক কত হবে? 2000। 2000 যদি হতো তার মানে কি 50% আমরা বলতে পারতাম, 50% বলতে পারতাম। কিন্তু এখানে কত? 1900, মানে 50-এর কি হচ্ছে? একটু কম আছে। 50-এর একটু কম কে আছে? 50-এর একটু কম একটাই আছে, সেটা হচ্ছে 49%। এটা আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার 49%। ঠিক আছে, এইভাবে অঙ্কটাকে দেখবো, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। বাদ বাকিটা হবেই না। হ্যাঁ, যদি এখানে 48% থাকতো একটা, তাহলে আমাদের সমস্যা হতো, কারণ দুটোই তো 50-এর প্রায় কাছাকাছি। বা 51% থাকতো বা 50% রাখতো, তাহলে আমাদের একটু সমস্যা হলেও হতে পারতো। ঠিক আছে, যেহেতু নেই ওর জন্য আমাদের এটা তাড়াতাড়ি এইভাবে বেরোয় যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, একটি ব্যাগে বিক্রয়ের মূল্য 1056 টাকা, লাভের শতাংশ 20%। যদি বিক্রয় মূল্য 800 টাকা হয় তবে ক্ষতি শতাংশ কত? তাহলে সিপি বার করে নাও। 1056 ইন্টু 100 বাই 120। শূন্য শূন্য কি হচ্ছে? কাটা। 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 6, 6 দিয়ে এটাকে ভাগ করবো। 6 কে 6, 4, 45, 6 7 42, 6 6 36, তাই না? তাহলে কত হচ্ছে? 176। 176 ইন্টু 5, 5 দিয়ে গুণ করো মানে এটাকে অর্ধেক করো, গুণ করলে হয়ে যাবে 880। কিন্তু বিক্রি করছে কত টাকায়? 800 টাকায়। বিক্রি করছে কত টাকায়? 800 টাকায়। তাহলে ক্ষতি কত হলো? 80 টাকা ক্ষতি হয়ে গেল। 880 টাকার জিনিসের উপরে 80 টাকা ক্ষতি। পার্সেন্টের জন্য কি হবে? 100। শূন্য শূন্য কাটা, 8 দিয়ে কাটলে কত? 11। তাহলে 100/11। 100/11 মানে কত? 9.09%, তাই না? অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 11,480 টাকা একটি টেবিল বিক্রি করলে 18% ক্ষতি হয়। যখন একই টেবিল 15,540 টাকায় বিক্রি করা হয় তবে ক্ষতি বা লাভের শতাংশ কত? তাই না? তাহলে এটা সিপি বের করেই করবো আমরা সবসময়। অন্য আরেকটা পদ্ধতি আছে, সেটাতে একটু জটিল হয়ে যাবে, মানে পয়েন্টে আসবে তো সমস্যা করবে। তো দেখো 11,480 টাকা ক্ষতি বলছে, তাহলে কত হবে? এটা 82, উপরে কত হবে? 100, তাই না? যদি 11,480-কে যদি আমরা কত দিয়ে ভাগ করি? 82 দিয়ে যদি ভাগ করি, তাহলে দাঁড়াবে এটা 14, মানে 140, তাই না? অর্থাৎ 14,000। কত হাজার? 14,000। কিন্তু বিক্রি করছে কত হাজার টাকায়? 15,000 টাকায়। 15,540 টাকায় বিক্রি করছে। 15,000 টাকা না, 15,540। লাভ হয়েছে কত হলো? 1,540 টাকা। 14,000 টাকার জিনিসের উপরে লাভ কত হয়েছে আমাদের? 1,540 ইন্টু কত হচ্ছে? 100, তাই না? শূন্য, 3টা শূন্য কাটিয়ে দিলাম। 14 দিয়ে কাটবে, এটা কাটলে কত হবে? 11। তাহলে কত শতাংশ লাভ হচ্ছে আমাদের? 11%। অপশন নাম্বার ডি হবে আমাদের
উত্তর। নেক্সট তারপরে 76 নাম্বার, একজন ব্যক্তি 1792 টাকায় একটি কাপ বিক্রি করে 12% লাভ করে। যদি তিনি একই কাপ 1472 টাকায় বিক্রি করতেন তাহলে ক্ষতির শতাংশ কত? তাই না? তাহলে 12% লাভ করে, তাহলে সিপিটা বের করে নিই। সিপিটা কি হবে? 1792 গুণন 112 বাই কত, উপরে কত হবে 100, তাই না? 1792কে যদি আমরা 112 দিয়ে ভাগ করি, তাই না, এটা যদি 112 দিয়ে ভাগ করি অবশ্যই এটা 16 বারে যাবে, কারণ 2 আর এটা 6, এই 16 মানে 1600 টাকা। কিন্তু 1600 টাকার জিনিসটা কততে বিক্রি করছো? 1400 কত, 1472, তাই না? 1600 টাকার জিনিসটা বিক্রি করছে কত? 1472 টাকা। তাহলে আমাদের কিছু ক্ষতি হয়েছে, মানে এদিকে 28 টাকা, এদিকে তাহলে 1500, 100, 128 টাকা। তাহলে 1600 টাকার জিনিসে 128 টাকা আমাদের কি হয়েছে ক্ষতি। পার্সেন্টের জন্য কত হবে? 100, দুটা শূন্য কাটা, 16 দিয়ে কাটলে কত হবে? এটা 16 দিয়ে কাটলে তোমার 12 বার 12 হিসাবে তো 12, আচ্ছা 8 বারে, কতবার এটা? 8 বার, তাই না? তাহলে 8%, তাই না? অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় মূল্যের 5% বেশি মূল্যে বিক্রি করেন। যদি তিনি এটি তার প্রদত্ত মূল্যে 5% কম কিনেন এবং 2 টাকা কমে বিক্রি করতেন তবে 10% লাভ পেতেন, তাহলে বস্তুর ক্রয় মূল্য কত? তাই না? তাহলে সিপি দেখো আর এসপি ধরে নিই। সিপি যদি 100 টাকা হয়, 5% বেশি মূল্যে বিক্রি করে মানে 105। তিনি যদি 5% কমে কিনেন, মানে কম, এখন দাম কত হয়ে গেল? 95। বলছে যে কি 10% লাভ করবে। কত পার্সেন্ট লাভ করবে? 10%। তাহলে এসপি কত হয়ে যাবে এখন? নতুন এসপি 95 গুণন 110 বাই 100, 00 কাটা, 5 9 5 14, 4 হাত থেকে 1, 9 কে 10, 1 ঘর পয়েন্ট 104.5। তাহলে এখানে কত টাকার ডিফারেন্স হলো? আগের থেকে কত টাকা কমে গেল? 0.5। এই 0.5 মানেই কত টাকা বলে দেওয়া আছে? 2 টাকা বলে দেওয়া আছে, তাই না? তাহলে 5 মানে কি বলতে পারি? 20। এবার আমাদের কত? 100, সিপি তো কত আছে? 100, তাহলে 100 মানে কত হবে? তাহলে এখানে কত গুণ করছে? এটা 20 গুণ করছে, তাহলে এখানেও 20 গুণ করে দেব, তাহলে 400। কত টাকা হয়ে যাবে? 400 টাকা। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্নে কি বলা আছে, ঋতু একটি বস্তু 12% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি তিনি এটি 55.80 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে 13% লাভ পেতেন। 10% লাভ পাওয়ার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে? তাই না? তাহলে 12% ক্ষতি মানে -12%, তার সঙ্গে কত বেশি যদি বিক্রি করে? 55.80, তাহলে কত পার্সেন্ট লাভ হবে? লাভ হবে 13% লাভ হবে। তাহলে -12 দিয়ে গেল 25%। 25%-এর ভ্যালু কত? 5 5 55.80। তাহলে এটাকে 100% করো, মানে এটাকে 4 গুণ করো, এখানে 4 গুণ করো, 4 গুণ করলে কত? 0, 32 2 হাত থেকে 3, 20 3 23, 3 হাত থেকে 2, 20 2 22, 100%-এর ভ্যালু এত, তাই না? আমাকে কত আবার 10% লাভ কামাতে হবে। 10% মানে কত? 110%-এর ভ্যালু। এটা না করে আমরা এইভাবে বার করবো, 10%টাকে আলাদা করবো। প্রথমে কত? 223.20 প্লাস 223.20 ইন্টু 10 বাই 100 ইন্টু 100। দুটা শূন্য কি হলো? কাটা। 100 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 2 ঘর পর পয়েন্ট চলে আসবে, তাহলে 223.20 যোগ কত আসবে? 22.32, তাই না? যদি এটা যোগ করা হয়, তাই তো, যোগ করলে দাঁড়াবে কত? 245.52। অপশন নাম্বার ডি হবে আমাদের
উত্তর। ক্লিয়ার বিষয়টা? তারপরে আমাদের চলে আসি 79। একজন ব্যবসায়ী একটি সোফা 39% লাভে বিক্রি করছেন। যদি তিনি এটি 1565 কমে বিক্রি করতেন তবে তিনি 29% লাভ করতেন। তাহলে 27% লাভ পাওয়ার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে? তাহলে 39% থেকে কতটা কমে যাচ্ছে? -29%। সমান সমান কত টাকা? 1565 টাকা। মানে 10%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1565 টাকা। আমাদের 27% লাভ করতে বলছে, তার মানে কিন্তু 127-এর ভ্যালু আমরা ডাইরেক্ট বের করি, তাই না? তাহলে 1565 ইন্টু 127/10, তাই না? এবার যদি এটাকে গুণ করে ডাইরেক্ট গুণ করে এটাকে ভাগ করে দাও, তাই না? গুণ করে এটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গুণ করে এটাকে গুণ করলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 19,875 5 আর 10 দিয়ে ভাগ করছে জন্য একটা ঘরে পয়েন্ট, তাই না? অর্থাৎ 19,875.5 টাকা, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার সিতে। নেক্সট তারপরে 80 নাম্বার। অঙ্কিত একটি চেয়ারের 25% ক্ষতিতে বিক্রি করেন। তিনি এটি 900 বেশি মূল্যে বিক্রি করতেন তবে 5% লাভ পেতেন। 40% লাভ পাওয়ার জন্য চেয়ারের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে -25% প্লাস 900 টাকা বেশি, তাহলে এখন লাভ কত হবে? 5% লাভ, তবে 5% লাভ পেতেন, তাহলে প্লাস 5%। তাহলে 25 টাকা দিয়ে কত? 30%। 30%-এর ভ্যালু কত টাকা হচ্ছে? 900 টাকা। আমাদের 40% লাভ কামাতে হবে, মানে 140-এর ভ্যালু বার করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে 900 ইন্টু 140 বাই কত হচ্ছে? 30। 0 দিয়ে 0 কাটবো, 3 দিয়ে কাটবো, তাহলে কত হচ্ছে? 30। 3 14 42, অর্থাৎ 4200 টাকা। তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 4200 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের। নেক্সট তারপরের প্রশ্ন 81 নম্বর অঙ্কটিতে কি বলা আছে? বলা আছে একজন ব্যক্তি একটি পেন্সিল 30% লাভে বিক্রি করেন। যদি তার বিক্রয় মূল্য 200 কমিয়ে দেন তবে তিনি 10% ক্ষতি বহন করেন। তাহলে পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত? তাই না? এটা আমাদের কি করতে বলা আছে? বার করতে বলা আছে। তাহলে এটা কি করব দেখো, তাহলে করতে গেলে আমাদের প্রথমে কি বলছে? 30% লাভে বিক্রি করেন, মানে 30% লাভে বিক্রি করেন মানে 130% বিক্রি করেন। কিন্তু বলছে 200 টাকা কমায় দেয়, তার জন্য তিনি কত শতাংশ ক্ষতি বহন করেন? 10% ক্ষতি বহন করেন, মানে 90%-এ বিক্রি করেন, তাই তো? কত পার্সেন্টে বিক্রি করছে? 90%-এ বিক্রি করছে। তাহলে এখানে 130 থেকে 90% কত কমে গেল? তাহলে আমাদের 40% বলতে পারি কমে গেল। এই 40% মানেই কত টাকা বলে দেওয়া আছে? 40% মানে বলে দেওয়া আছে আমাদের 200 টাকা, তাই না? 200 টাকা। আমাদের কি বলছে? পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত? প্রাথমিক বিক্রয় মূল্য কত? 130%। তাহলে 130%-এর ভ্যালু কত? অবশ্যই এখানে 5 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও কত দিয়ে গুণ করো? 5 দিয়ে গুণ করো, তাহলে 650। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 82 নম্বর প্রশ্ন কি বলা আছে? অনিল একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি 160 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তিনি 20% লাভ পেতেন। তাহলে 25% লাভ পাওয়ার জন্য টেবিলের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? আবার একই রকম 20% ক্ষতি, মানে ভাই -20 বলতে পারি বা -80%, সেভাবেও অঙ্কটা করতে পারি। দুটা নিয়ম দেখো, এটাতে করছে আর 80% ধরে করছে। এটার সঙ্গে 160 টাকা বেশি, যদি 160 টাকা বেশি বিক্রি করলে কতটা পার্সেন্ট ক্ষতি হবে? লাভ হবে 20% লাভ হয়ে যাবে। তাহলে -20 গেলে দিয়ে কত হবে? 40%। 40% সমান কত হচ্ছে? 160। তাহলে 25% লাভ পাওয়ার জন্য বিক্রয় মূল্য, 25% লাভ পাওয়ার মানে কি 125%-এ বিক্রি করতে হবে। আমরা এখানে কয় গুণ? 4 গুণ করছে, 4 গুণ করলে কত হবে এখানে? তাহলে
125 সাথে 4 গুণ মানে 500 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে, আর যদি বলো না এইভাবে করবো না, অন্যভাবে করো, মাইনাসটা সমস্যা হচ্ছে, তাহলে করো 80%, 20% ক্ষতি মানে কি 80% বিক্রি করছে, তার সঙ্গে কত টাকা নেক্সট টাইম কত বিক্রি করছে, 20% লাভ হচ্ছে, মানে 120-তে বিক্রি করছে। মাঝখানের গ্যাপ কত, 40%, মানে 40% মানেই কত বলে দেওয়া আছে, 40% সমান সমান 160 টাকা। তাহলে আমাদের 125%-এর ভ্যালু বার করতে হবে, মানে 500 টাকা। ঠিক আছে, এইভাবেও করলেও করা যায়। নেক্সট, তারপরের প্রশ্ন 83 নম্বর প্রশ্ন, একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, তবে তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যার ওজনে এতে লেখা ওজনের তুলনায় 48% কম লাভে শতাংশ দেয়, তাই না? অর্থাৎ বলে যে সিপি, আমরা এসপি রেশিও নিয়ে নিই, পণ্যের ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, অর্থাৎ আমি 1 টাকায় কিনে আমি তোকে 1 টাকাতেই দেই, এরকম একটা ব্যাপার। কিন্তু ওজনের সময় কি দেয়, ওজন লেখার সময় বলছে 48% কম দেয়, মানে আমি দাম তো নিব কত 100 গ্রামের, কিন্তু দিব কত গ্রাম, 48 গ্রাম কম, মানে 52 গ্রাম দিব। কত গ্রাম দিব, 52 গ্রাম। আমি তোমার কাছ থেকে নিচ্ছি 100 গ্রাম, কিন্তু দিচ্ছি কত গ্রাম, 52 গ্রাম। তাহলে এটা যদি গুণ করা হয়, বা আমরা এটা কি বলতে পারি, এটা হচ্ছে তোমার মূল্য, আর এটা হচ্ছে তোমার ওজন। মূল্য আর ওজন গুণ করলে এটা কি দাঁড়াবে, এটা মূল্য, সরি এটা হচ্ছে তোমার, হ্যাঁ মূল্য, আর এটা তোমার কি ওজন। আমরা এই দুটার মাল্টিপ্লাইকে কি বলতে পারি, খরচ বলতে পারি, বা দোকানদারের আয় বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কত 52, আর এখানে কত হচ্ছে 100, তাই না? তাহলে 52 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছো, 100 টাকায় বিক্রি করছো, তো লাভ কত হচ্ছে 48। আমরা সংক্ষেপও নিতে পারি, দেখো সংক্ষেপও করবো এটা একটু, 48, তাহলে 52 টাকার উপরে আমাদের 48 টাকা প্রফিট। পার্সেন্টের জন্য কি হচ্ছে 100। কেন এটা দেখালাম এই পদ্ধতিটা, যাতে একটু অনেক কোনো ক্ষেত্রে যদি এটা সিপিএসপিটা চেঞ্জ করে দেয় তাহলে কিভাবে করবো, তাই না? এবার দেখো তাহলে কি হলো, তাহলে কাটাটি করবো, 4 দিয়ে কাটলে কত হবে 13, 4 দিয়ে কাটলে কত হবে 12, তো 1200/13। এবার আমাদের এটা ভাগ করতে হবে, তো ভাগ করার থেকে আরেকটা পদ্ধতি আমি একটু বলি, দেখো এটা যদি ইনকেস এটা একটা অপশন থাকে, এখানে ইউনিট প্লেসে কত আছে 0 আছে, এবার কোথায় দেখবো 0, 3 একে 3 আর 1 যোগ করলে 4, 4 আর 3 কত 7, আসছে না 0 আসছে না, 3 3 9, 9 আর 5 যোগ করলে কত হচ্ছে, 9 আর 5 14, মানে 4 আসবে ইউনিট প্লেসে। আর এখান থেকে কত 3 4 আর 12, 12 আর 8 যোগ করলে কত 20, মানে এটা একটা শূন্য আসছে। এবার এখানে 3 2 6 আর 4 যোগ করলে 10, এটাতেও শূন্য আসে, হয় এটা উত্তর হবে, নয় এটা উত্তর হবে। এবার আমরা বের করবো কিভাবে, তাহলে একটু খাটনি করতে হবে আমাদের। দেখুন 1200 যদি একটা অপশন থাকতো তাহলে আমাদের দুটোর মধ্যে একটা অ্যান্সার হয়ে যেত, ওটাই অ্যান্সার হতো। তাহলে এখানে বাদ দেবো, 9 বাদ দেবো, 9 তারুণ কত হচ্ছে 117, তাহলে 3 30, 13 দুগুনি কত হচ্ছে 26, মানে 92, তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। আর তো করার দরকারই নেই আমাদের, কারণ আমরা জেনেই গেলাম 92% বেরিয়েছে, 92 দিয়ে একটা অ্যান্সার আছে, তাই না? এইটা হবে আমাদের অ্যান্সার, 92 পূর্ণ 4/13% লাভে বিক্রি করেন। তারপরে অপশন পরে 84 নম্বর অঙ্ক, একজন দোকানদার প্রতি লিটার 200 তেল বিক্রি করেন, যা তিনি প্রতি লিটার 160 টাকায় কিনেছেন, কিন্তু বিক্রয়ের সময় 1 লিটারের পরিবর্তে 800 মিলিলিটার তেল দেয়, প্রকৃত লাভের শতাংশ কত? তো 2 বার লাভ হচ্ছে, এখানে একবার লাভ হচ্ছে, আবার এখানে একবার লাভ হচ্ছে, 2 বার লাভ, 2 বার লাভের ক্ষেত্রে সাকসেসিভ করে দিলে আমাদের উত্তর হয়ে যায়, সেটা একটা নিয়ম। আর একটা আছে যেটা একটু ওজন আর এটা দেখালাম, তাই না? আমরা কি বলতে পারি, তাহলে সিপি এসপি রেশিও নিয়ে নিই, সেইভাবে দেখায় আর সাকসেসিভ দিয়ে দেখাই দিচ্ছি। 200 টাকায় বলছে বিক্রি করছে কত টাকা, 200 টাকা করে, কিনছে কত টাকা 160 টাকা, ছোট করে নাও, 40 দিয়ে কাটলে কত হবে 5, 40 দিয়ে কাটলে কত হবে 4। এবার বলছে 1 লিটারের পরিবর্তে 800 মিলিলিটার তেল দেয়, তাই না? 1 লিটারের পরিবর্তে 800, মানে আমি তোমার কাছ থেকে 1000 লিটারের দাম নিচ্ছি, কিন্তু দিচ্ছি কত লিটারের, 800 মিলিলিটারের, তাই না? কাটাটি করে দেবো এটাকে, এটা কাটলে কত হবে, এটা 4, আর এটা কাটলে কত হবে 5, 200 দিয়ে ভাগ করলে। এবার এটাকে গুণ করে দেবো, 4 4 কত হবে 16, আর এখানে 5 5 কত হচ্ছে 25, তাই না? তাহলে 16 টাকার জিনিস আমি 25 টাকা বিক্রি করলাম, তাহলে 9 টাকা লাভ হলো। তাহলে 16 টাকার উপরে 9 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? এবার দেখো তাহলে কত হচ্ছে, এটা ভাগ করে দাও, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত
25, 4 দিয়ে ভাগ করলে 4, মানে 225/4। 225/4 মানে হচ্ছে তোমার, এটাকে যদি ভাগ করো, তাই তো 4 দিয়ে ভাগ করে 4 5 20, 2 25, 4 6 কত 24, মানে আবার থাকবে, তাহলে 25 হয়ে যাবে, অর্থাৎ 56.25। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। এটা এইভাবে গেল। আর একটা যদি কেউ দিয়ে ডবল সাকসেসিভ করতো, ডবল সাকসেসিভ বলতে কত, এখানে 200 টাকা, 160 টাকার জিনিস 260 টাকায় বিক্রি করছে, মানে 40% লাভ, 40 টাকা লাভ ইন্টু পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, এটা সরি এটা 4 দিয়ে এটা কাটলে কত 25, তাহলে এখানে কত পার্সেন্ট লাভ হচ্ছে 25%। আর আরেকটা হচ্ছে দেখো এখানে কত 800 গ্রাম বিক্রি করে কত গ্রাম লাভ করছে, 200 গ্রাম লাভ করছে, তাহলে ইন্টু কত হচ্ছে 100, তাহলে এটাও 4 4 কত 25, তার মানে 25% লাভ, দুইবার 25% করে লাভ করলো। এবার সাকসেসিভ 25% প্লাস কত হবে 25% প্লাস 25 ইন্টু 25/100, তাহলে এটা করলে 56.25%, তাই না? এটা আমাদের এভাবেও অঙ্কটা করা যাবে। নেক্সট তারপরের প্রশ্ন, একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, মানে ক্রয় মূল্য বিক্রি করার দাবি করেন মানে কি, আমি 1 টাকা দিয়ে কিনে আনছি মহাজনের কাছ থেকে, আমি 1 টাকাতেই তোমাকে দিয়ে দিচ্ছি, কেনা দামে দিয়ে দিচ্ছি, তবে তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যার ওজন এতে লেখা আছে তুলনায় 37% কম। আমি কিন্তু এটা ওজনটা পণ্য ওটা না ধরলেও হবে, ঠিক আছে, আমি 100 সাপেক্ষে দুটো নিয়ম দেখাচ্ছি আমি তোমাদের 100 সাপেক্ষে করে, ঠিক আছে, যেহেতু এটা এই জিনিসটা লাইনটা বলছে, এই জিনিসটা একটু কাজে লাগাই, না লাগালেও হবে, ঠিক আছে। দেখো তাহলে লাভের শতাংশ কত, তাই না, তাহলে সিপি এসপি শর্টেও করা যায়, কিন্তু এই জিনিসটা একটু কনসেপ্টটা বুঝে নাও। পণ্য বলছে ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, মানে আমি 1 টাকা দিয়ে কিনে আনছিলাম, আমি তোমাকে 1 টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু ওজন দেওয়ার সময় 37% কম দিচ্ছি, মানে 37% কম মানে কি, আমি 100 গ্রামের তোমাকে বলছি, কিন্তু দিচ্ছি 100 গ্রামের দাম নিচ্ছি, ঠিক আছে, 100 গ্রাম টাকা দিচ্ছি, কিন্তু দিচ্ছি তোমার কত 37 গ্রাম কম, মানে তোমার দিচ্ছি তোমার 63 গ্রাম, তাই না? এই দুটো মাল্টিপ্লাই করে 63, এখানে তো 100, তাই না? এবার 63-র উপরে কত লাভ হচ্ছে আমার, 37 কি হচ্ছে লাভ হচ্ছে, 63-র উপরে কত লাভ 37 লাভ, পার্সেন্টের জন্য 100, তাহলে 3700/63। এইবার দেখো এটাকে ইউনিট দিয়ে চেক করে নাও, 7 3 7 21, 21 আর 6 যোগ করলে কত হচ্ছে 27, মানে 7 আসছে হবে না, 3 0 0 0 আর 2 যোগ করলে কত হচ্ছে 2, হবে না, 3 নং কত 27, 27 আর 4 যোগ করলে কত 34, মানে 4, হবে না। এবার তাহলে এটাই পড়ে থাকলো, 3 8 24, 24 আর 6 যোগ করলে 40, সরি 30, মানে 0 আসছে ইউনিট প্লেসে, তার আমাদের উত্তর হয়ে যাবে 58.46/63%। অপশন নাম্বার ডি হবে উত্তর। এইভাবে এটা এইভাবে করতে পারি, আর যদি না স্যার আমরা সংক্ষেপে করবো একদম ডাইরেক্ট, ধরো এই জিনিসটা কাজে লাগাবো না, তো জিনিসটা দেওয়ার কথা কত, ওকে 100 গ্রাম দেওয়ার কথা, তাই না, দিচ্ছে কত গ্রাম 37 গ্রাম, মানে 63 গ্রাম দিচ্ছে, তাই না, 63 গ্রাম দিচ্ছি, নিচ্ছি তো 100 গ্রামের দাম, তাহলে 63টা বিক্রি করে কত লাভ হচ্ছে আমার, 63 গ্রামের উপরে লাভ হচ্ছে 37 গ্রাম, তাই না, তাহলে 63-র উপরে কত হচ্ছে 37, পার্সেন্টের জন্য 100, এইভাবেও আমরা নিতে পারি, ঠিক আছে, এই মেথডও করতে পারি। নেক্সট তারপরের প্রশ্ন, 86 নম্বর অঙ্ক, একজন ব্যবসায়ী তার পণ্য 16% ক্ষতিতে বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি 1 কেজির পরিবর্তে 750 গ্রাম ওজন ব্যবহার করেন, তাহলে মোট লাভের শতাংশ কত? তাহলে 16% ক্ষতিতে দাবি করে, 16% ক্ষতি মানে কি, ওই যে বললাম যে 1 টাকা থাকলে 1 টাকায় দিচ্ছিলাম, কিন্তু না এখন 16% আরো বলছে না আমি ক্ষতিতে দিচ্ছি, 16% মানে এটাকে 4/25, তাহলে সিপি এসপি নিয়ে নিই আমরা, 25 টাকা যদি সিপি হয়, বলছে 4% ক্ষতিতে দিচ্ছি আমি, ক্ষতি মানে আমি তোমাকে কত 21 টাকায় দিচ্ছি, কিন্তু ওজনের সময় কি দিচ্ছি 750 গ্রাম ওজন ব্যবহার করছি 1 কেজির পরিবর্তে, মানে আমি দাম তো 1 কেজির নিচ্ছি, বিক্রি তো 1 কেজির কথা বলছে, কিন্তু নিচ্ছি কত 750 গ্রাম। এবার কাটারি করবো, ধরো এটাকে 250 দিয়ে কাটারি করলে কত হবে 3, 250 দিয়ে কাটলে কত হবে এটা 4, এবার এটাকে গুণ করা যাক, এখানে করলে কত হচ্ছে 75, আর এখানে কত হচ্ছে 84, তাহলে 75 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছি আমি 84 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ কত হলো আমার, লাভ হলো তোমার এদিকে 5 আছে 14 হবে 9 টাকা, তাই না, 9 টাকা লাভ হচ্ছে, তাহলে 75 টাকার জিনিসের উপরে আমার কয় টাকা লাভ হলো 9 টাকা, পার্সেন্টের জন্য কি হবে 100, কাটারি করবো 75 যা 3, এটা কাটলে কত হবে 4, 3 দিয়ে এটা কাটলে কত হবে 3,
3 4 12%। তাহলে লাভ কত হচ্ছে? মোটের উপরে 12% লাভ। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। 87 নম্বর অঙ্কটি বলছে একজন সবজি বিক্রেতা তার বিক্রয় 12% কম ওজন ব্যবহার করে এবং ক্রয় মূল্যের উপর 32% লাভ অর্জন করে, তাহলে মোটের লাভের শতাংশ কত? দেখো এটা তো সিম্পল নিয়মে করা যায়। দেখো একটা জিনিস হচ্ছে এইভাবে যে 100 বেস করে ধরলাম, 100 বেস করে 100 টাকার জায়গায় সেটা বিক্রি করছে কত টাকায়? 132 টাকায়, কিন্তু ওজন কত কম দিচ্ছে? 12% কম, মানে 88 গ্রাম ওজন দিচ্ছে, তাই না? তাহলে এই 88 গ্রাম বিক্রি করে সেই জায়গায় কত টাকা লাভ করছে? 132 টাকা লাভ করছে, তাই না? তাহলে টোটাল লাভ কত হচ্ছে এখানে? 44 টাকা লাভ করছে। তো 88-র উপরে কত টাকা লাভ করছে? 44 টাকা। পার্সেন্টের জন্য কত হবে? 100। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50। তো ডাইরেক্টলি বলতে পারতাম 50% অর্ধেক লাভ হয়েছে। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে করতে পারি। আর নাহলে আরেকটু অন্যভাবে যদি করি, দেখো অন্যভাবে বলছে 32% মানে কি? প্রথমে 32% কে ভাঙো, 32% লাভ, 32% মানে 8/25, আর ওজনটা কত? 12% কম, 12% কম, 12% মানে কত হচ্ছে? 3/25। তাহলে সিপিএসপি রেশিও নিয়ে নাও। তাহলে 25 টাকার জিনিসটা লোকটা 31 টাকায় বিক্রি করতেছে, সরি 33 টাকা বিক্রি করতেছে, 33 টাকা বিক্রি করতেছে। এবার তারপরে ওজনের সময় কি কম দিচ্ছে? 25 গ্রাম দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে কত গ্রাম? দিচ্ছে তোমার হচ্ছে 22 গ্রাম, দিচ্ছে 3 গ্রাম কম দিচ্ছে, কিন্তু দাম তো নিচ্ছে ওই 25 গ্রামই দাম নিচ্ছে না। কাটাকাটি করে নিই, এখানে 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা তোমার 3, তাহলে এটা 50, আর এটা কত হচ্ছে? 75। এটাকে 2 দিয়ে গুণ করে 100 বানাই দাও, এখানেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 150, আর এখানে কত হচ্ছে? 100। তাহলে 50% কি হচ্ছে? লাভ। 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি করছে, 50% লাভ হচ্ছে। নেক্সট তারপরের অঙ্ক, একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, তবে তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যার ওজনের লেখা ওজনের তুলনায় 46% কম দেয়, তাই না? আবার দেখো দুটা নিয়মই দেখাচ্ছি আমি। যদি 100 সাপেক্ষে করি, 100 গ্রাম দেওয়ার কথা সেই জায়গাটা 46 গ্রাম কম দিচ্ছে, তাই না? দিচ্ছে কত গ্রাম দিচ্ছে? তাহলে 54 গ্রাম দিচ্ছে। 54 গ্রামের দিয়ে ও কত গ্রামের টাকা নিচ্ছে? 100 গ্রামের উপরও দাম দিচ্ছে, তাই না? অর্থাৎ লাভ করছে কত গ্রাম? 46 গ্রাম। 54 গ্রাম বিক্রি করে লাভ করলো 46 গ্রাম। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 2 দিয়ে কাটবো 23, 2 দিয়ে কাটলে 27। তাহলে আবার একরকম ভাবে 2300/27 ভাগ করতে যাব না, ইউনিট প্লেসে চেক করব। 4 7 28, 28 আর 5 33, 3 আসবে না। 7 7 49 আর 0 9 আসবে না। 6 7 42 আর 6 কত? 48, 8 আসবে না। তাহলে এটাই উত্তর হবে। 5 7 35 আর 5 30 মানে 0, সরি 40, 5 7 35 আর 5 মানে 40 মানে 0 আসবে। তাহলে এটা আমাদের অপশন নাম্বার ডি হবে উত্তর। এটা 85/5/27%। এইভাবে, আর এটা এইভাবে নিতে পারি। আর যদি সিপিএসপি রেশিও ধরে করি, সিপিএসপি কি বললাম? ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, মানে আমি 1 টাকায় কিনছিলাম, 1 টাকাতেই দিচ্ছি তোমাকে, কিন্তু ওজনের সময় 46% কম, মানে বিক্রি তো করছি 100 গ্রাম, কিন্তু দিচ্ছি কত গ্রাম? আমি দিচ্ছি 54 গ্রাম। তাহলে এইটা দাঁড়াবে। তাহলে 54 এদিকে কত হচ্ছে? 100। তাহলে 54 টাকার জিনিস আমি 100 টাকা বিক্রি করছি, তাহলে কত টাকা লাভ হচ্ছে? আমার 46 টাকা লাভ হচ্ছে। 54-র উপরে 46 টাকা, পার্সেন্টের জন্য 100, তাই না? এইভাবে ওটা করতে পারি। নেক্সট তারপরের প্রশ্ন, একজন বিক্রেতা 10 টাকায় 15টি বস্তু কিনেছেন এবং 10টি বস্তু 15 বিক্রি করেছেন, বিক্রেতার অর্জিত লাভের হার কত? তাই না? অর্জিত লাভের হার করতে আমাকে বার করতে বলা আছে। এবার দেখো এটা না আমি সিপিএসপি রেশিও দিয়েই করাবো। অ্যাকচুয়ালি ক্রস গুণ করে নিয়ে বের করা ওটাও হয়, দুটা নিয়মই দেখাই দিচ্ছে। আমি ক্ষেত্রে একটু আলাদাভাবে একটু এটা বোঝাই। বলছে 15টার দাম কত টাকা? 15টার দাম 10 টাকা। একটার দাম কত হবে? 10/15 টাকা, তাই না? আর পরের ক্ষেত্রে 10টার দাম কত টাকা? 15 টাকা। একটার দাম কত? 15/10 টাকা, তাই না? এবার এটা হচ্ছে সিপি, এটা কত হচ্ছে? এসপি। সিপি এসপি রেশিও নিয়ে নাও।
10/15, আর এখানে কত হবে 15/10, লসগু 15 10 30, তাহলে 10/15 ইন্টু 30। মানে যাতে অসুবিধা, অনেকের এই জায়গাটায় কনফিউশন হয় যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, একটু ভুলের জন্যই মানে অঙ্কটা চলে যায়। তাহলে এখানে কত 3, এখানে কত হচ্ছে 2, তাই না? তাহলে 20, আর এখানে কত 45। আর কাটাকাটি, আচ্ছা কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 9। তো 4 টাকা জিনিসের উপরে 9 টাকা লাভ, তাই না? 4 টাকার উপরে 5 টাকা লাভ, সরি 5 টাকা লাভ, 5 টাকা লাভ পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, কাটাকাটি করে এটা 25, তাহলে কত 125% কি হবে লাভ হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। এইভাবে আরেকটা যেটা আছে দেখো, আরেকটার মধ্যে এটা ওটার মধ্যে এইগুলি টাকা আর সংখ্যা। আমি এই অঙ্কটাকে সংখ্যা আগে টাকা পরে এটা এইভাবে না, আমি মনে করি আগে যে টাকা, যখন দোকান আগে টাকা দিবে তারপরে জিনিস নিবে, এইভাবে ভাবি। ঠিক আছে, তো 10 টাকায় কয়টা দিচ্ছে, 10 টাকায় 15টা, তারপর দিচ্ছে কত তোমার 15 টাকায় 10টা, এইটা, তাই না? এইবার যদি হয় কি করতে হবে আমাদেরকে, এবার দেখো এইখানে প্রথমে এটাকে গুণ করতে হবে। 10 10 কত হচ্ছে, এইটা 10 10 এইটা ফার্স্ট, আমি এটা এইভাবে করাই। ঠিক আছে, তাহলে এটা সিপি দাঁড়াবে 100, আর এদিকে কত হচ্ছে 225, তাই না? এটা কি দাঁড়াবে এসপি। তাহলে 100 টাকা জিনিস 225 টাকা বিক্রি করছে, তাহলে কত হচ্ছে 125 টাকা বেশি বিক্রি করছে, তো 100 টাকার সাপেক্ষে এটাই লাভ, তাহলে 125% লাভ। এইভাবে আমি করাই। ঠিক আছে, পদ্ধতিটা আমার ক্ষেত্রে এটা যে আমি টাকাটাকে আগে লিখি আর সংখ্যাটাকে পরে লিখি, মানে আমি আগে দোকানে টাকা দেবো তারপর আমাকে জিনিস দেবে, এরকম একটা ব্যাপারে ভাবি। ঠিক আছে, তারপরে নাও এইটা সবসময় মনে রাখবে, এটা কিন্তু ফার্স্ট, এইটা আমি এই ক্রস গুণনটা এইটা যে হবে এটা হচ্ছে ফার্স্ট, এটাকে ফার্স্ট ধরি সবসময়। ঠিক আছে, এটা ফার্স্ট আর এটা হচ্ছে তোমার সেকেন্ড টার্ম, তাহলে নাহলে বইয়ের নিয়মে যদি বা অন্য একটু দেখো তাহলে একটু আলাদা হয়, কিন্তু আমি এটাকেই এইভাবে ধরি, ওর জন্য একটু আলাদা হয়ে যায়। ঠিক আছে, নেক্সট তারপরে 90 নম্বর। একজন ব্যক্তি 100টি কলম কিনেছেন এবং 113টি কলম বিক্রি করেছেন, তার লাভের শতাংশ কত, তাই না? একই রকম ভাবে আমরা সিপির 15টার দাম কত টাকা, 15টার দাম 100 টাকা, একটার দাম কত 100/15, এটা সিপি। এসপির ক্ষেত্রে কি বলছে, 13টার দাম 100 টাকা, একটার দাম কত 100/13, যাতে গন্ডগোল যাতে না হয় এই জন্য আমি সিপি এসপি এই জন্য রেশিও ধরে নিই। অনেক স্টুডেন্টদেরই অসুবিধা হয় যে কোনটা আগে হবে কোনটা পরে, মানে ক্রস গুণনটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্রসের ক্ষেত্রে এই ক্রসটাই মানে এইটা আগে হবে না এটা আগে হবে, এই জায়গাটায় গন্ডগোল করে ফেলে। ওই জন্য আমি যা সিম্পল বলো রেশিও ধরে করে নাও, তারপরে লসাগু দিয়ে মাল্টিপ্লাই। এখানে 100 আর এখানে কত হচ্ছে 15, ইস্টু কত হচ্ছে 100 আর এটা হচ্ছে 13, আর এটা কাটা, তাহলে এখানে এটা গুণ হয়ে যাবে, এদিকে ক্রস গুণ হয়ে যাবে, তাই না? এটা তাহলে এখানে 13 ইস্টু কত হবে, এদিক থেকে কত আসবে এটা 15, তাহলে 13 টাকার জিনিসে 15 টাকায় বিক্রি, মানে 2 টাকা লাভ, তাহলে 13 টাকার উপরে 2 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তো 200 কত হচ্ছে 13%। এবার এটাকে ডাইরেক্ট ভাগ করা যায়, অথবা তোমরা ওই ইউনিট প্লেস চেক করতে পারো। এখানে 3 15 15 মানে 5 8 হয় না, এটা 3 3 9 3 12 মানে 2 হয় না এটা, 3 3 4 3 থেকে 9 3 13 মানে 3 হয় না এটা, আর দেখো 3 5 15 আর 5 20, মানে এটা অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর, 15 5/13%। ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট তারপরের প্রশ্ন, 15টি আম 250 টাকায় এবং 9টি আম 200 টাকায় কেনা হয়, যদি সব আম 240 টাকা প্রতি ডজন হারে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনের লাভের শতাংশ কত? অর্থাৎ 15টা আমের দাম কত টাকা 250 টাকা, আর 9টা আমের দাম কত টাকা 200 টাকা, টোটাল কতগুলো আম হলো 24টা আম হলো। এই 24টা আমের দাম কত টাকা 450 টাকা। বিক্রি করার সময় বলছে সব আম 240 টাকা প্রতি ডজন হারে বিক্রি করা হয়েছে, প্রতি ডজনের দাম 240 টাকা, তাই না? তাহলে ডজন, তাহলে আমার কাছে মোট আম কতগুলো আছে তো 24টা,
তাহলে ডজন মানে কত, এক ডজন, এক ডজন মানে আমরা জানি 12টা, এক ডজন মানে কতগুলো, 12টা। তো 12টার দাম কত টাকা, 240 টাকা। তাহলে 24টার দাম কত হবে, 480 টাকা। তাহলে কিনছিল 450 টাকায়, বিক্রি করলো 480 টাকায়, তাহলে লাভ কত হলো, 30 টাকা। 450-এর উপরে কত টাকা লাভ, 30 টাকা লাভ। পার্সেন্টের জন্য 100, শূন্য এটা কাটলে 15, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে 20/3, 20/3 মানে কত, 5.67%, এটা অ্যাপ্রক্সে। তার উত্তর অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 500 কাগজের একটি রিম 280 টাকায় কেনা হয়, এর থেকে 25টি কাগজের প্যাকেট তৈরি করা যায়, প্রতি প্যাকেটে 18 টাকা করে বিক্রি করা হয়, তাই শতাংশ লাভে বা ক্ষতির নির্ণয় করো। অর্থাৎ 25টা কাগজ থেকে এক প্যাকেট, 25টা কাগজ থেকে কত প্যাকেট, এক প্যাকেট, প্যাকেট। তাহলে 500 কাগজ থেকে কত হবে, 20 প্যাকেট, প্যাকেট। এই 20 প্যাকেটের দাম কত, কত টাকা করে বিক্রি হচ্ছে, 18 টাকা করে। তাহলে 18 ইন্টু 20, 360 টাকায়। এটা কি হচ্ছে, এসপি হচ্ছে। কিন্তু সিপি কত আমাদের, সিপি আছে কত, 280 টাকা কি কিনছো, এটা সিপি। তাহলে প্রফিট কত হলো, মাইনাস করলে কত হবে, এটা 80 টাকা। তাহলে 280 টাকার উপর জিনিসে কত টাকা লাভ, 80 টাকা লাভ। পার্সেন্টের জন্য কত হবে, 100। ক্ষতিগুলো তো অ্যান্সার হবেই না, শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটলে কত হবে, 7। তাহলে 200/7, 200/7%, মানে এটা হবে তোমার 28.6%। 100/7 মানে কত, 14%, আর 2 গুণ করে দাও, তাহলে 28.6% দাঁড়াবে, তাই না? এটা স্বাভাবিক। দেখো 100/7, 100/7 মানে কত, নেই এটা 14, 15, 2 বাই কত, 7%, তাই না? তো এটাকে ডবল আছে, তো এটা 14 দুগুণে 28, তো ব্যাস হয়ে গেল, তাই না? আমরা এটা এইভাবে দেখে নিয়ে করতে পারি। নেক্সট তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি বলা আছে, যে একটি বস্তুর অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 30% বেশি, বস্তুটি অঙ্কিত মূল্যের তুলনায় 10% কমে বিক্রি করা হয়, তাহলে লাভের শতাংশ কত, তাই না? লাভের শতাংশ আমাকে বের করতে বলা আছে। এইবার 10%, এইবার কি বলছে দেখো, অঙ্কিত মূল্য, সিপি, এসপি, এমপি ধরে নাও, ঠিক আছে? অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 30% বেশি, এটা 100 টাকা হলে এটা কত হবে, 130 টাকা, যেহেতু 30% বেশি। বলছে 10% ছাড়ে দেয়, 10% ছাড়ে দেয়, 10% ছাড়ে দিলে কত হবে, 130 ইন্টু 90/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 9 × 117। তাহলে 100 টাকার জিনিসে কত টাকা লাভ হলো, 17% লাভ হয়ে গেল। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপর 94 নম্বর অঙ্কটাতে বলছে, যখন একটি বস্তুকে 4000-এ বিক্রি করা হয়, তখন অর্জিত লাভ 2790 টাকায় বিক্রি করলে ক্ষতির 10 গুণ হয়। যদি বস্তুটিকে 20% লাভ অর্জন করতে হয়, তবে এটি মূল্য কত হবে, তাই না? দেখো 4000 টাকা আছে, 4000 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, লাভ হচ্ছে, মানে কিছু একটা তো বস্তুর দাম আছে, এইটা থেকে যদি বিক্রি করি তাহলে লাভ হচ্ছে, আর আবার এইটা এই দাম থেকে যদি আমি এই দামে বিক্রি করি তাহলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে কত টাকা, x টাকা, লাভ হচ্ছে ক্ষতির 10 গুণ, মানে এখানে যা হবে তার 10 গুণ, তাই না? এবার বলছে তাহলে আমরা অঙ্কটা করার জন্য এই দুটোর আগে গ্যাপ খোঁজো। এই দুটোর গ্যাপ কত হচ্ছে তোমার, গ্যাপ হবে 1210 টাকা, তাই না? আমরা এই দুটোকে আগে যোগ করব, পদ্ধতি এটাই শর্টকাট হিসাবে। 10x + 1x সমান কত হচ্ছে, 1210 টাকা। তাহলে 11x সমান কত হচ্ছে, 1210 টাকা, তাই না? তাহলে x সমান কত হচ্ছে, এটা কাটলে 110 টাকা, তাই না? তাহলে x এর মান কত হলো, 110 টাকা। তো আমাকে কি বলছে, ক্ষতি, তাহলে সিপিটা বের করে নি। সিপিটা কি হবে, এটার সঙ্গে আরো যোগ করে দেবো আমরা, 2790, তার সঙ্গে কত, 110 যোগ করে দাও, তাহলে দাঁড়াবে কত, দাঁড়াবে আমাদের 2900 টাকা। তাহলে সিপি পেয়ে গেলাম 2900 টাকা। কত পার্সেন্ট লাভ করতে বলছে, 20% লাভ, তাহলে 2900 ইন্টু 120 বাই কত হবে, 100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কি হচ্ছে, কাটা, তাহলে 290 ইন্টু 12, যদি এটা গুণ করা হয় তাহলে গুণ করলে দাঁড়াবে আমাদের 3480 টাকা,
ঠিক আছে, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। দেখো একটা অপশনে 9 দুগুণে 18 মানে 8 আছে, তো এটাই উত্তর। ক্লিয়ার? নেক্সট তারপরের প্রশ্ন, 95 নম্বর প্রশ্ন। 1230 টাকায় প্রতি শতকের হারে 400টি নাশপাতি কেনা হয়, 980 টাকা লাভে বিক্রি করা হয়, তাহলে প্রতি ডজন নাশপাতির বিক্রয় মূল্য কত? তাহলে 100টা নিতে গেলে কত টাকা দিতে হবে? 1230 টাকা তোমাকে দিতে হবে। তাহলে 400টা যদি নিই তাহলে কত টাকা দিতে হবে? কিনতে হবে, তাহলে 4 গুণ হয়েছে, তাহলে 0 3 4 বার 2 হাত থেকে 1 48 আর কে 49, কত? 4920 টাকা দিয়ে কি হয়েছে? কেনা হয়েছে। বিক্রির লাভ কত হয়েছে? 980 টাকা। 980 টাকা, একটু এটা এখানে আসি, তাই না? তাহলে দাঁড়াবে কত? 59, 5900 টাকা, তাই না? 5900 টাকা। এই 5900 টাকা কি হচ্ছে? এখন কিন্তু এটা এসপি হয়ে গেছে, কিন্তু যেহেতু বিক্রি করছে। তাহলে 400টার বিক্রয় মূল্য কত? 5900 টাকা, তাই না? 5900 টাকা। তাহলে আমাকে কি বলছে? 1 ডজন মানে প্রতি ডজন, মানে 1 ডজন মানে 12টার দাম বের করতে বলছে। তাহলে 5900 ইন্টু কত হবে? 12/400। আমি এইভাবেই দেখালাম, এটাকে ডাইরেক্টও করতে পারতাম। কাটা 4 দিয়ে কাটবে, এটা কাটে 3, 3 নং 27 7 হাত থেকে 2 15 2 17, 177 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 96 নম্বর অঙ্কটিতে কি বলা আছে? 1240 টাকা প্রতি শতকের হারে 400টি পেয়ারা কেনা হয় এবং 940 টাকা লাভে বিক্রি করা হয়, প্রতি ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত? আমাকে বের করতে বলা আছে, তাই না? অর্থাৎ 100টা পেয়ারা যদি নিতে হয় আমাকে কত টাকা দিতে হবে? 1240 টাকা দিতে হবে, দিয়ে কিনতে হবে। তাহলে 400টা পেয়ারা নিচ্ছি, দাঁড়াবে কত? তাহলে 0 4 4 16 হাত থেকে 1 48 আর 49, অর্থাৎ 4960 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু বলছে তার সঙ্গে 960 টাকা 940 টাকা এখন লাভ করি, আমি 940 টাকা এখন কি লাভ করলাম। তাহলে বিক্রয় মূল্য দাঁড়ালো কত? 5900 টাকা। এটা কিন্তু 400টার কি এখন দাঁড়ালো? এসপি কিন্তু এটা। তাহলে 12টা প্রতি ডজন মানে 12টার দাম বের করতে বলা আছে, তাই না? এইবার দেখো এখানে 3টা করে শূন্য কাটাকাটি, 0 0 কাটা এভাবেও করতে পারতাম, বা ডাইরেক্টও লেখা যায়। কাটাকাটি নিজের উপরে ডিপেন্ড করে হয়। 12 ডিভাইডেড বাই কত হচ্ছে? 400। 2টা শূন্য কি হলো? কাটা 4 দিয়ে কাটবে, এটা কাটলে হচ্ছে 3। আবার এটা দাঁড়াবে 177 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? পরে 97 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 1210 টাকা প্রতি শতক হারে 400টি আম কেনা হয় এবং 660 টাকা লাভে বিক্রি করা হয়, প্রতি ডজন আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। মানে 100টা আম কিনতে হচ্ছে কত টাকা? 1210 টাকা। তাহলে 400টা আমের দাম কত হবে? 4840 টাকা। বলছে 660 টাকা লাভ হয়, 660 টাকা লাভ, তার মানে দাঁড়াচ্ছে এটা 5500 টাকা, তাই না? এটা 400টা আমের বিক্রয় মূল্য কত টাকা? 5500 টাকা। তাহলে 12টা আমের বিক্রয় মূল্য কত হবে? তাহলে 5500 ইন্টু 12 ডিভাইডেড বাই কত হবে? 400। 0 0 কাটা 0 0 কাটা, 4 দিয়ে কাটবে, এটা হচ্ছে 3। তাহলে 3 5 15 5 15 কে 16 165 টাকা। 165 টাকা তো নেই, আমার মনে হয় অঙ্কটা কোথাও মিস্টেক আছে, ভুল আছে অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা ভুল থাকতে পারে, কিন্তু আমার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? ভুল আছে হয়তো কোথাও এটা। হ্যাঁ, নেক্সট তারপরে 98 নম্বর অঙ্ক। যদি 200 টাকা থেকে 350 পর্যন্ত মূল্যে কোনো বইগুলি 300 থেকে 450 মূল্যে বিক্রি করা হয়, তবে 8টি বই বিক্রি করে সম্ভাব্য লাভ কত টাকা হতে পারে, তাই না? তাহলে বইয়ের ক্রমমূল্য কত? 200 থেকে 350 এর মধ্যে কিনতে হবে, বিক্রি করতে হবে 300 থেকে 450, তাই না? একই বই দাম। তাহলে আমি তো কেনার সময় কম দামে কিনবো, যত পারি কম দামে কিনবো। মানে কেনা দাম কত হবে আমার? সিপি কত হবে? 200 টাকা হবে, মানে সব থেকে কম দামে কিনবো। আর বিক্রি করার সময় কি সব থেকে কি করবো? বেশি দামে বিক্রি করবো, তাই না? তাহলে একটা বই বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে আমার? 250 টাকা। একটা বই বিক্রি করে 250 টাকা যদি হয়, তাহলে 8টা বই বিক্রি করে লাভ হবে আমার কত? 8টা বই বিক্রি করে লাভ হবে আমার 2000 টাকা। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন অঙ্কে কি বলা আছে? সিরাজ বিক্রয় মূল্যের উপর 32% লাভ অর্জন করে, ক্রয় মূল্যের উপর অনুমানিক লাভের শতাংশ কত? যখনই বিক্রয় মূল্যের উপরে লেখা থাকবে তখনই বিক্রয় মূল্যটাকে 100 ধরে, এসপিটাকে কত ধরে না? 100।
সিপিটা হয়ে যাবে, এটা কম হয়ে যাবে, 100 থেকে 32 কম হয়ে যাবে, মানে কত হবে, এটা 68 হয়ে যাবে, তাই না? এইবার তাহলে 68 টাকার উপরে লাভ কত টাকা হচ্ছে? 68 টাকার উপরে লাভ হচ্ছে 32 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। কাটবো আমরা, 4 দিয়ে কাটবো, 8, 4 দিয়ে কাটলে 17, তাই না? তাহলে 800 বাই কত হচ্ছে? 17, ভাগ করবো 800 কে, 5 বার দিব 85, ও সরি বেশি হয়ে যাচ্ছে, 4 বার দিব, 4 বার দিলে কত হচ্ছে? 68। 2 হাত থাকে 1, 1 12, 120, তাই না? দেখো 120 যদি 17কে যদি আমরা কতবার দেব? 17কে আমরা যদি 7 বার দিই, তাই না? 7 বার দিলে কত হবে? 119 হয়। তাহলে অ্যাকচুয়ালি তাহলে অ্যাপ্রক্সে কত পার্সেন্ট হয়ে গেল? অ্যাপ্রক্সে 47%। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, এইভাবে, তাই না? এইটা আসলো কিভাবে বলে, সেইটাকে সিপিটাকে কেন 100 ধরলাম, যদি এটাকে বুঝতে হয় তাহলে এইভাবে দেখো। প্রফিট মানে কি হবে? প্রফিট মানে কি বলতে পারি আমি? এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি। 32 বিক্রয় মূল্যের উপর 32 লাভ হয়, তাই না? বিক্রয় মূল্যের উপর, তাহলে 32 এসপি সমান সমান কত? 100 এসপি মাইনাস 100 সিপি। যদি এটা করো তবেই আমাদের এটা এরকম দাঁড়াবে। দেখো কিভাবে, তাহলে 100 সিপি আর 100 এসপি মাইনাস কত? 32 এসপি। তাহলে 100 সিপি বিয়োগ করলে কত হবে? এটা আমাদের 68 এসপি। তাহলে সিপি বাই এসপি রেশিও কত দাঁড়াচ্ছে? 68/100। তার জন্য বললাম যে ডাইরেক্ট ধরো যে যখনই বিক্রয় মূল্যের উপরে বলা থাকবে, তো বিক্রয় মূল্যের উপরে বললেই ওটা কত হবে? 100টা হবে তোমার এসপি, আর তার থেকে যদি লাভ বলে তাহলে মাইনাস করে দিতে হবে, ক্ষতি বললে প্লাস করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের দাঁড়ালো এইভাবে অঙ্কটা। নেক্সট তারপরের প্রশ্ন 100 নাম্বার। একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য 315 টাকা, যদি লাভের শতাংশ 20 হয় তাহলে লাভের মান কত, তাই না? তাহলে 315 টাকা ইন্টু কত? 20% লাভ করতে বলছে, তাহলে 20 বাই কত হচ্ছে? 100, কাটলে 5, 5 দিয়ে কাটবো 6, 3, 63 টাকা। লাভ কত হচ্ছে? 63 টাকা। অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, রাজেশ 5 কেজি আপেল 875 টাকায় কিনেছে এবং প্রতি কেজি 220 টাকা হারে বিক্রি করছে, তাহলে লাভ কত পেয়েছে? তাহলে 875 টাকায় কিনছে, বিক্রি করছে কত? 220 টাকা করে। 5 ইন্টু 220 মানে 1100 টাকায় কি করছে? বিক্রি করছে। তাহলে 875 কিনে 1100 টাকায় বিক্রি করা মানে কি 225 টাকা কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন 102 নাম্বার প্রশ্ন। দেখো, কোন বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ করলে লাভ 4 গুণ হয়, তাহলে লাভের উপর শতাংশ কত, তাই না? তাহলে লাভ মানে কি জানি আমরা? প্রফিট মানে কি বলতে পারি? এসপি মাইনাস সিপি। পরের বারে কি বলছে? বিক্রয় মূল্য 3 গুণ করছে, প্রফিটটা 4 গুণ হয়েছে। প্রফিট 4 গুণ, বিক্রয় মূল্য কয় গুণ হয়েছে? 3 গুণ, 3 এসপি আর মাইনাস সিপি তো কিছুই করেনি। এবার প্রফিট 4 ইন্টু প্রফিটের মানটা বসাই দেবো, এসপি মাইনাস সিপি সমান কত হবে? 3 এসপি মাইনাস সিপি। তাহলে 4 এসপি মাইনাস 4 সিপি সমান কত হবে? 3 এসপি মাইনাস সিপি। এসপি গুলোকে একদিকে নিয়ে নাও, 4টা এসপি আর দিকে 3টা এসপি, মাইনাস করলে কটা হবে? এসপি হবে 1টা এসপি। এদিকে মাইনাস 3টা সিপি আর এদিকে 4টা সিপি হয়ে যাবে কত? প্লাস 3টা সিপি, মানে এদিকে গেলে কি হবে? প্লাস হবে না? তো তখন সেটা কি 4টা থেকে 1টা বাদ দিলে কত হবে? 3টা হবে। তাহলে এসপি বাই সিপি কত হয়ে গেল? 3/1, তাই না? অর্থাৎ 1 টাকায় কিনে 3 টাকায় বিক্রি, মানে কয় টাকা লাভ? 2 টাকা লাভ। তাহলে 1 টাকায় 2 টাকা লাভ মানে কত হচ্ছে? 200% লাভ হয়ে যাচ্ছে, তাই না? অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন
একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে মোবাইল বিক্রি করে 10% লাভ করে। যদি মোবাইলটি দ্বিগুণ দামে মূল্যে বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত? তাহলে সিপি, এসপি, SP1 প্রথমবার বিক্রি করছে 10%, 100 টাকার জিনিসটা বিক্রি করছে 110, যেহেতু 10% লাভ করার কথা বলছে। পরের বার বলছে দ্বিগুণ করে দিচ্ছে, লাভটা কি বিক্রয় মূল্য কি হচ্ছে? মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করে, মানে 220 টাকায় বিক্রি করে, তাই না? 220 টাকায়, 120 টাকার জায়গায় এটা 220 টাকায় বিক্রি করে, দ্বিগুণ করে দিচ্ছে। তাহলে লাভ কত হবে? তাহলে 100 টাকার জিনিসের উপরে লাভ কত হচ্ছে? 120 টাকা লাভ হচ্ছে, বেশি। তো ওটাই আমাদের লাভ, তাহলে 120%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ব্যাস, আপাতত 103 এই চ্যাপ্টারটা কভার হয়ে গেল। ঠিক আছে, এবার তারপরে আমাদের কি আছে? ছাড় বা ডিসকাউন্ট চ্যাপ্টারটা আছে, ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। তো এইভাবেই তোমরা পাশে থাকো। তো সবাইকে আজকের মতো এখানেই, এবং সবাইকে একবার জয় হিন্দ। থ্যাংক ইউ।